নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাদ। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ নর মানুষ। আর সময়ের প্রশ্নে আমাদের সাথে থাকছেন ডক্টর আফরোজা বুলবুল, অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটি বলছিলাম যে আমরা সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক যে বিষয়গুলো থাকে সেটি নিয়ে প্রশ্ন করব। তারপর মানুষ হিসেবে আমাদের যে আসলে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, আমরা জানি যে আমাদের মূল কাজই হলো আল্লাহ তাআলার ইবাদত করা এবং শয়তানের কাজই হলো আমাদের ইবাদতগুলোকে আসলে ডিস্টার্ব করা কিংবা বিভিন্নভাবে আমাদেরকে ওখান থেকে দূরে রাখা। তো আমরা জানি যে নামাজ হচ্ছে অন্যতম একটি ফরজ ইবাদত এবং যখনই আমরা নামাজ পড়তে যাই তখনই আমরা বারবার মনোযোগ থেকে বিঘ্নিত হই এবং আমরা পৃথিবীর সকল দুশ্চিন্তা সকল কিছুই কিন্তু মাথায় চলে আসে। তো এখান থেকে আসলে বের হয়ে মনোযোগ দিয়ে নামাজ পড়বার উপায় কি হতে পারে? সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আপনি প্রথমে বলেছেন যে আল্লাহ মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র তার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই আল কোরআন। তো সেখান থেকে যদি আমরা দেখি তাহলে ইবাদত আমাদের সব কিছুর মধ্যেই কিন্তু ইবাদতটা হচ্ছে যে আমি প্রত্যেকটা কাজ করব, প্রত্যেকটা কথা বলবো, আমার প্রত্যেকটা আচার আচরণ কথাবার্তা সব কিছু হবে শুধুমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং তিনি যেভাবে করতে বলেছেন ঠিক সেইভাবে। তো এর মধ্যে আমরা কিছু দেখি ফরজ, কিছু গুরুত্বের দিক থেকে কম বেশি হয়। তো মানুষ ঈমান আনার পরেই যে ইবাদতটা তার উপরে ফরজ হয়ে যায় সেটা হচ্ছে সলা বা নামাজ আদায় করা। আমি যদি এখন ঈমান আনি তাহলে মাগরিব আমার সামনে, আমাকে অবশ্যই মাগরিবের নামাজটা পড়তে হবে, এটা এরকমের একটা বিষয়। তো এই নামাজটা কিভাবে পড়লে, যেটা বলছিলেন যে শয়তান সবসময় চেষ্টা করবে যে আমাদের ইবাদতগুলোকে ত্রুটিযুক্ত করা, যাতে করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, গৃহীত না হয়। তো এই জন্য সে সবসময় চিন্তা করে যে আমার যখন নামাজের মধ্যে কেউ দাঁড়িয়েছে তখন তার মনের মধ্যে দুনিয়ার সব চিন্তাগুলোকে নিয়ে এসে হাজির করা। এমন আগে হতে পারে যে আপনি নামাজের আগেও চিন্তা করছেন একটা জিনিস কোথায় রেখেছেন, কোনোভাবেই মনে হচ্ছে না, নামাজের মধ্যে দেখবেন এটা স্মরণ হয়ে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো যদিও ভালো যে একটা জিনিস ভুলে গেছিলেন এটা এখন স্মরণ হয়েছে, কিন্তু এই ভালোটা আপনার নামাজকে কিন্তু ত্রুটিযুক্ত করে দিল এবং এটা কবুল হওয়ার দিকে বাধা দিল। জি আপা। তো এটা থেকে কিভাবে পরিত্রাণ আমরা পেতে পারি, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ অবশ্যই হতে হবে ইখলাসের সাথে। আর ইখলাস হচ্ছে যে নামাজ তুমি এমনভাবে পড়বে যে তুমি তোমার আল্লাহকে দেখছো, তোমার আল্লাহ তোমাকে দেখছেন। যদি এতটা না পারো তাহলে এইটা অন্তত চিন্তা করবে যে তুমি যেখানে যে অবস্থাতে থাকো না কেন তোমার আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন। তাহলে নামাজের মধ্যে যদি এই চিন্তাটা আমার মাথায় আসে যে নামাজ হচ্ছে একটা ইবাদত যেটা আমি আমার প্রভুর সামনে দাঁড়াচ্ছি, আর কারোর সামনে না, সুতরাং আমার প্রিপারেশনটা হবে সেরকম। এখন দ্বিতীয় হলো যে আমি কি কথা বলবো। আমি যদি না বুঝি যে আমি কি বলছি তাহলে আমার মনোযোগ সেদিকে আসবে না। এখন আমি আপনার সাথে কথা বলছি, এখন যদি আমি অন্য কিছু চিন্তা করি আমার কথাটা অবশ্যই ভালো হবে না। ঠিক একইভাবে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো এবং বলছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে সকল প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব বা প্রতিপালনকারী। এই যে আমি কথাটা বললাম, আমি কাকে বলছি? আমি যার সামনে দাঁড়িয়েছি তার প্রশংসা করছি। সুতরাং তার দিকে আমার মনটা এভাবে যেতে হবে যে আমার আল্লাহকে আমি বলছি এবং আমার আল্লাহ আমার শুনছেন এই কথাটা। আমি দেখতে পাচ্ছি না, বাট উনি আমার সামনে আছেন, উনি শুনছেন। তাহলে আমার মনোযোগ কিন্তু অন্যদিকে যাবে না। তাহলে আমি কি বলছি এটা আমাকে আসলে বুঝতে হবে। এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের মন অন্যদিকে যাবে না। এবং এটার জন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে, অন্তত নামাজে আমি সারা কোরআন তো পড়ি না, তাই না? খুব অল্প একটা অংশ, অল্প কয়েকটা সূরা বা সূরার আয়াত সমূহ আমরা পড়ে থাকি। আমার কথা হচ্ছে যে আমরা যদি যতটুকু অংশ পড়ি, সূরা ফাতিহা থেকে শুরু করে
সূরা ফাতিহা হতে পারে, সূরা ফালাক, নাস, ইখলাস, এই 3টা ছোট ছোট মানে আমি বললাম এই রকমের যেগুলো আমরা এর মধ্যে পড়ি, রেগুলার পড়ি, এই অর্থগুলো যদি আমরা নিজেরা বুঝে ফেলি, বাংলা ভাষায় এখন খুবই হাতের কাছে, খুবই সহজলভ্য, এটা আমাদের জন্য জানা খুব কঠিন কিছু না। আমি যখন বলছি ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমি শুধুমাত্র তোমার ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি, আমি কার সাথে কথা বলছি? আমার আল্লাহর সাথে কথা বলছি। আমরা যখন এরকম বলি কারো সামনাসামনি, তখন কিন্তু এরকমের একটা অনুভূতি আসে যে আমি এখন আপনাকে বলছি, আপনাকে অ্যাড্রেস করে বলছি, আপনার দিকে আমার টোটাল মনোযোগ। আপা যদি আমি খুব সংক্ষেপে বলি, হ্যাঁ, যে আমরা যখন আপা আমাদের কোনো সুপেরিয়র কারোর সাথে দেখা করতে যাই, আমরা কিন্তু অনেক প্রিপারেশন নিয়ে যাই। আমরা যখন নামাজে যাই, আমরা কিন্তু উজু করে তারপরে নামাজে যাচ্ছি। তো আমাদের প্রিপারেশনটা যদি সেই উজু থেকে শুরু করি, অবশ্যই পবিত্র পোশাক থেকে শুরু করি, নিয়াতটা হচ্ছে একটা ফরজ। নামাজ পড়বেন, ওযু করাটা যেমন ফরজ, পবিত্র হওয়া, ঠিক আরেকটা ফরজ হচ্ছে নিয়ত। নিয়তটা হচ্ছে এটাই যে আমি এখন নামাজের জন্য মানে প্রিপারেশন নিচ্ছি, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপা এবার একটু অন্য প্রসঙ্গে যাই। সমসাময়িক সময় আরেকটি বিষয় দেখা যায় অনেক আলোচিত, সেটি হচ্ছে দাজ্জাল আসা নিয়ে একটি আলোচনা থাকে এবং বিভিন্ন বিজ্ঞ যারা আছেন, ইসলামিক স্কলার যারা আছেন, তারা ধারণা করছেন দাজ্জাল আসার সময় হয়ে গিয়েছে। এই বিষয়টি আপা একটু জানতে চাইবো। আসলে মানুষ তো ভবিষ্যৎ বলতে পারে না। জি আপা, তাই না? ভবিষ্যৎ বলতে পারে না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, উনি কিন্তু বলেছেন যে এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু জ্ঞান দিবেন সে ততটুকুই পাই। যেমনটা আমরা আয়াতুল কুরসির মধ্যে দেখি যে ইল্লা বিমা শাহ, তিনি যতটুকু চান ততটুকু ছাড়া আর কেউ কিছু জানতে পারে না। সুতরাং এই যে দাজ্জালের আসার বিষয়টা যে আলোচিত হচ্ছে, এটা হচ্ছে কিছু সিমটম বা লক্ষণের উপর ভিত্তি করে, যে বৈশিষ্ট্যগুলোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে দাজ্জাল আসার আগে পৃথিবীতে এই এই ঘটনাগুলো ঘটবে। তো সেগুলো দেখে মোটামুটি এখন যারা স্কলার আছেন ওনারা ধারণা করছেন যে সময়টা খুব কাছাকাছি চলে আসছে, যেহেতু সেই লক্ষণগুলো এখন প্রকাশ পেতে শুরু করেছে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে তাওহীদ সম্পর্কে একেবারে সঠিক ধারণা থাকতে হবে। একত্ববাদ কি, কোনো কিছুতেই আমি আল্লাহর সাথে কাউকে কোনোভাবে শরীক করব না, এটা যখন আমার ভিতরে পাকাপোক্ত হবে, কারণ ভিতরে যখন মজবুতি মানে তাওহীদ ভিত্তিক ঈমান যেটা, এটা যখন মজবুত হবে, তখন তার জন্য সম্ভব হবে বাকি জিনিসগুলোকে মানে কুফর এবং তাওহীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। দ্বিতীয়ত হচ্ছে জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তারপরে যেটা আছে আমাদের মৃত্যু যে ভয়ঙ্কর শাস্তি, সেটা থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কবরের আযাব থেকে। আর একটা হচ্ছে মানে মাসিহাদ দাজ্জাল এর যে ফাতনা, সেটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। এই 4টা দোয়া করা ছাড়া যেন আমরা নামাজ শেষ না করি। আর একটা হচ্ছে সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত, এটা মুখস্থ করা এবং এটা প্রতিনিয়ত পড়া। এই আমলগুলো যদি আমরা রেগুলার করতে থাকি এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি যে দাজ্জালের ফাতনা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচান, তাহলে ইনশাআল্লাহ রক্ষা পাওয়া যাবে। জি আপা, আল্লাহ কবুল করুন আমাদের সকলকে। আপা এবার একটু অন্য প্রসঙ্গে যাই। ডিভাইস নিয়ে একটি প্রশ্ন আমি সবসময় আলোচকদের করে থাকি। এবার একটু প্রশ্নটি অন্যভাবে করব, যে ডিভাইস বা মোবাইল যেটি আমরা বলি না কেন, যে এগুলো আজকাল আসলে প্রয়োজনের জন্যই বাচ্চাদের হাতে তুলে দিতে হচ্ছে। এখন এই যে তুলে দেওয়ার পরে কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যাপারে একটু জানতে চাইবো। এটা আসলে খুব প্র্যাকটিক্যাল এবং খুব কঠিন একটা প্রশ্ন। জি আপা, এটা সলিউশনও খুব সহজ না, এবং আমি যেটা বলবো সেটা কারোর জন্য অ্যাপ্লিকেবল হবে, কারোর জন্য হবে না, এটাই কিন্তু স্বাভাবিক, সবার জন্য কমন হবে না। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজনেই কিন্তু এটা তৈরি হয়েছে এবং প্রয়োজনের খাতিরেই আমরা ব্যবহার করছি। এখন যেহেতু আমরা এখান থেকে বাচ্চাদেরকে বা নিজেদেরকে পুরোপুরি বিরত রাখতে পারবো না, এখন নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। সেটা করার জন্য সেটা হচ্ছে যে এটার অল্টারনেটিভ কি কি হতে পারে, এখানে আমরা কি কি কাজ করি, এটার অল্টারনেটিভসগুলো কি কি আছে, এটা আমাদেরকে ফার্স্ট খুঁজে বের করতে হবে। এটা যদি হয় যে এখানে আমার এন্টারটেনমেন্টের জন্য আমি এটা ইউজ করি, তাহলে এন্টারটেনমেন্ট আমি এটা ছাড়া আর কি কি ভাবে দিতে পারি বাচ্চাদের বা নিজেদের জন্য। এটা ফিজিক্যালি অ্যারেঞ্জ করা যেতে পারে, গ্রুপ অফ চিলড্রেন নিয়ে তাদেরকে কিছু অ্যাক্টিভিটিস দেওয়া যেতে পারে, এতে করে তারা শিখবে এগুলো। দ্বিতীয়ত এখান থেকে আমরা কিছু শিখি, কিছু লেসন আছে, কিছু সায়েন্সের কিছু বিষয় আছে বা ম্যাথমেটিক্স বা যে কোনো শিক্ষণীয় বিষয়গুলো আছে। ওকে ফাইন, এখন আমরা কিছু লাইভ সেশন করতে পারি যেখানে এক একজনকে দায়িত্ব দেওয়া থাকবে যে সে একজন একটা বিষয় উপস্থাপন করবে, অন্যরা সেটা শিখবে। বিশেষ করে যেটা সেটা হচ্ছে ফ্যামিলিতে যারা বড়রা আছেন
তাদের ব্যবহারের উপর কতটুকু নিয়ন্ত্রণ আছে এইটা কিন্তু বাচ্চারা দেখবে, অবশ্যই ফলো করবে। আমি বাচ্চাকে বিরত রাখতে চাচ্ছি অথচ আমি নিজেই সেটার মধ্যে ডুবে আছি, এটা কখনোই ফলপ্রসূ হবে না। এবং মা বাবা যারা আছে, আমি বলবো মা বাবাদেরকে বেশি বেশি বাচ্চাদেরকে সময় দিতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে গল্প করতে হবে, খেলতে হবে। আমরা বলবো যে এখন মা বাবারা এত ব্যস্ত, এই সময় কোথায়? সময় তো কেউ আপনাকে দিবে না, আপনার সময়টা আপনাকে বের করে নিতে হবে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী। আপনার কাছে কোনটা বেশি প্রায়োরিটি পাই, আপনার সন্তানের সুস্থতা, তার একটা ব্যালেন্সড ডেভেলপমেন্ট, নাকি আপনার অন্যদিকে সময় দেয়া? আপনার কাছে যদি প্রায়োরিটি পায় অন্যদিকে, আপনার মানি অথবা আপনার স্ট্যাটাস এগুলো, আপনার ক্যারিয়ার এগুলো যদি বেশি প্রায়োরিটি পায়, ডেফিনেটলি আপনার সন্তান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যা হবার তাই হবে, এখানে আমি বলছি না কি হবে, কিন্তু আপনার কাছে যদি আপনার বাচ্চা থাকে যে সেটা হচ্ছে আল্লাহর দেয়া আমানত, এইটাকে আমার রক্ষণাবেক্ষণ করতে হবে যেভাবে আমার আল্লাহ আমাকে বলেছেন। সেই আমানতের কতটুকু রক্ষণাবেক্ষণ আমি করছি, তাকে কতটুকু ভালো রাখছি। আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানব শিশু এটা ফিতরাতের উপর বা স্বভাবসুলভ ইসলামিক রীতিনীতির উপরে জন্মগ্রহণ করে, এরপরে তার পিতা মাতা তাকে হয় মুসলিম বানায় অথবা অমুসলিম বানায়। এটা কিন্তু সাংঘাতিক কথা। সুতরাং মা বাবা হিসেবে আমরা তাদেরকে কি শেখাচ্ছি, এটা কিন্তু আল্লাহর কাছে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল দর্শককেও। দর্শক, আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজকে আলোচনা করব অসুস্থতায় করণীয় এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম। আপা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। আলহামদুলিল্লাহ, এবং অবশ্যই আলহামদুলিল্লাহ এ কারণে আরো বেশি যে আমরা জানি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এবং সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত এবং বারাকা। আপা, আজকে কথা বলবো ঠিক তার উল্টো বিষয়টি নিয়ে। যখন আমরা অসুস্থ থাকি ওই সময় আসলে আমাদের করণীয় বিষয়গুলো কি কি, তো সেই জায়গা থেকে প্রথমে জানতে চাইবো আপা যে এই যে অসুস্থ থাকা, এই বিষয়টির ইসলামিক দৃষ্টিভঙ্গি আসলে কিরকম? আসলে স্বাস্থ্য তো একটি অমূল্য সম্পদ। যখন সুস্বাস্থ্য আমাদের থাকে, এবং এটা আসলে হাদিসেও আছে যে এটা অনেক বড় সম্পদ, এবং সুস্থ থাকার জন্য কোরআন হাদিসে কিন্তু নির্দেশও আছে। আবার অসুস্থতা নিয়েও কিন্তু অনেকগুলো কথা আছে। কাজে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যেমন আমাদের সুস্থ থাকার জন্য যেমন কথা বলেছেন, সেরকম অসুস্থতারও গুরুত্ব রয়েছে। এমন না যে অসুস্থ হলে কাউকে ইসলাম কাউকে হেয় করছে, এটা নয়। কিন্তু সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা আসলে সবকিছুই আমাদেরকে বলেছেন, এবং অসুস্থ মানুষকে গুরুত্ব দিয়েছেন, রোগীর প্রতি দয়া ও ইহসান দেখাতে বলেছেন। এখানে আমি একটি কোরআনের আয়াত বলতে চাই, সূরা তওবার 91 নম্বর আয়াতে তিনি বলছেন, দুর্বল ও রোগাক্রান্ত লোক যারা জিহাদে যাওয়ার সম্বল জোগাড় করতে না পারে তবে তাদের কোনো দোষ নেই। মানে তারা জিহাদ থেকে অব্যাহতি পেয়েছে, এটা যেহেতু দুর্বল ও রোগাক্রান্ত। তারপর সূরা নিসায় আছে, অসুস্থ হলে সফরে থাকলে বা পানি না পেলে পবিত্র মাটির সাহায্য গ্রহণ করো। ওই যে পবিত্রতা অর্জনের জন্য, সেখানে কিন্তু পানি না পেলেও যেমন হবে, আবার অসুস্থ হলেও তার মানে কি সে পবিত্রতা অর্জন করবে পাক মাটি দ্বারা, অর্থাৎ তায়াম্মুম করবে। তারপর আরেকটি আয়াতে দেখা সূরা শুআরা, আর যখন আমি রোগাক্রান্ত হয়ে পড়ি তখন তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি আমাকে মৃত্যু দিবেন এবং পরে আবার জীবন দান করবেন। কি সুন্দর কথা। এবং আরও কি যে কোরআনে সূরা বাকারায় উল্লেখ করেছেন যে কেউ রোগাক্রান্ত হলে বা সফরে থাকলে রোজা ওই সময়টা অন্য সময় পূর্ণ করবে। তাহলে দেখো, রোজার মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বলা হয় না এটা ইসলামের অন্যতম আরেকটি স্তম্ভ, সেটা আল্লাহ বলছেন পরে পূরণ করে দিও। মানে কত বড় উনি রহমত করেছেন এবং গুরুত্ব দিয়েছেন যে একটি অসুস্থ মানুষ, কারণ এটা থেকে কিন্তু অসুস্থ মানুষরা কিছুটা হৃদয়ে প্রশান্তি লাভ করে যে আল্লাহ তো আমার কথা বলেছেন, যে উনি দেখছেন আমার অবস্থা। এবং আমরা জানি যে একটি মুসলিম অন্য মুসলিমের যে হক রয়েছে তার মধ্যে একটি কিন্তু রোগাক্রান্ত হলে তাকে দেখতে যাওয়া, অবশ্যই অন্য মুসলিমরা যাতে তাকে। কিন্তু আপা, যদি আমরা একটু বাস্তবতার দিকে তাকাই, আমরা কি দেখি যে যখন আমরা রোগাক্রান্ত হই তখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি,
তখন আমরা নিজেরা অসহায়ত্ব বোধ করি। তো এই জায়গা থেকে যে যারা আসলে রুগ্ন ব্যক্তি তাদের এই অসুস্থতার সময় করণীয় কি কি আপা? সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, সাবর করতে হবে। এবং সূরা বাকারায় কিন্তু আল্লাহ বলেছেন যে আমি জান মাল ইত্যাদির ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, বিশ্বাসীদের সুসংবাদ দাও। এবং আরেক জায়গায় বলেছেন যে পরীক্ষা তো অবশ্যই করবো, আবার ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কাজে রুগী হওয়ার পরেও যেন আমরা এটা অব্যাহত রাখি। তা আমরা অসুস্থ ব্যক্তি দেখলাম যে আল্লাহ তাআলা নামাজের জন্য কি করেছেন, যে না পারলে তুমি তায়াম্মুম করবে, কিন্তু নামাজটা যেন পড়ি। কারণ এটা একটি অসুস্থ মানুষকে যে শক্তি দিবে, সেই শক্তি কিন্তু এমনি সে পাবে না। সে তাওয়াক্কুল করতে পারবে, সবর করতে পারবে। এবং আরেকটি কথা এখানে, রুগী যদি এমন হয় যে সে বসে পড়বে, তাহলে সে বসেই নামাজ পড়বে। যদি শুয়ে পড়ে, শুয়েই নামাজ পড়বে, যেভাবে যতক্ষণ সে সচেতনভাবে পারে, যতক্ষণ সে পারবে। তো এইটা তাকে যেই শক্তিটা দিবে, হ্যাঁ, এটা তো আল্লাহ তাআলাই পারেন। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে অশান্ত হৃদয়ের প্রার্থনাকারীর ডাকে সাড়া দেন এবং দূর করে দেন তার দুঃখ দুর্দশা, সূরা নামলে বলছেন। এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি জিনিস হলো কি, বিভিন্ন ম্যাগাজিনে কিছু স্টাডি হয়েছে, এটা বাস্তবভাবেই স্টাডি হয়েছে যে যখন মানুষ ধর্মীয়ভাবে, বা এই যে আমরা নামাজ বা আল্লাহর কাছে জিকির করছি, চাচ্ছি, এই যে একটি দোয়া, এই দোয়াটি তার মধ্যে এমন একটি শক্তি দেয় যে তার রোগ প্রতিরোধ ক্ষমতায় এটা আসলে সাহায্য করে। আরেকটি এখানে নোমান আলী খানের একটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। উনিও বলেছেন যে ওনার একটি বাচ্চা সময়ের আগে হয়ে গিয়েছিল, সে একদম বাচ্চাদের যে আইসিইউ ওটাতে ছিল। তো উনি ওখানে কোরআন শরীফ পড়তেন। কোরআন শরীফ পড়ার কারণে দেখা যেত যে বাচ্চাগুলোর যে বিভিন্ন মাত্রাগুলো উঠানামা করছে, ওগুলো অনেক স্থিতিশীল হয়ে যেত, অন্য বাচ্চাগুলোও। তা আমি খুব অবাক হলাম যে আসলে আল্লাহর কালামের মধ্যে কি আছে, এটা আমাদের বোঝা মনে হয় না সম্ভব এই জীবনে, যদি না আমরা করে যাই। এটা তো আল্লাহ দিবেন। জি আপা, এটা তো আল্লাহ দিবেন আসলে। হ্যাঁ, কাজে এইটা সবসময় আসলে চিন্তা করা যে কোরআনে উল্লেখিত আছে যে আইয়ুব আলাইহিস সালামও কী রকম অসুস্থ ছিলেন, এবং তিনি সবসময় একটি দোয়া পড়েছেন। সেই দোয়াটাই আমরা পড়তে পারি যে তুমি তো আরহামুর রাহিমিন, তুমি জানো আমি অসুস্থ, কিন্তু সব ফিরিয়ে দিলেন পরে। তো এই যে বাস্তবতাটা, যে কোরআনের উল্লেখিত জিনিসগুলো চিন্তা করে করে যে আমি তো তার অবস্থা থেকে ভালো অবস্থায় আছি। একজন স্কলার বলেছেন যে যখন আমার কাছে এরকম বিপদ আপদ, অসুখ বিসুখ হয়, আমি কয়েকবার আলহামদুলিল্লাহ পড়ি। আমি খুব অবাক হয়ে জিনিসটা পড়ছিলাম। তিনি বলেন প্রথম আলহামদুলিল্লাহ আমি পড়ি যে আল্লাহ এর চেয়ে বড় মুসিবত, বড় অসুখ দিতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এর চেয়ে ছোট দিয়েছেন, মানে এর চেয়ে বড়টা উনি চিন্তা করেছেন, ছোটটা হয়েছে। দ্বিতীয়ত হলো ইন্না লিল্লাহি, উনি পড়ে ফেলতেন যে আল্লাহ আমাকে এইটা পড়ার তৌফিক দিয়েছেন। তারপর বলতেন যে আমাকে আলহামদু বলার তৌফিক দিয়েছেন, এবং পরে বলতেন শেষে এই জন্যই আলহামদুলিল্লাহ, এটা আমার ঈমান নিয়ে, মানে ঈমানকে আমার দুর্বল করে দেয়নি। সুবহানাল্লাহ, আমাদের সেই তৌফিক দান করুন। আপা, এই প্রসঙ্গে একটু জানতে চাইবো, যে কোনো সুস্থ মানুষও যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু যখন আমরা দেখি অসুস্থতার যাত্রা শুরু হয়, তখন ওই যে একটা মৃত্যুর যে কাছাকাছি চিন্তা, এটি আর একটু বেশি করে নিজের ভিতরে চলে আসে। তো এই যে মৃত্যুর চিন্তা যখন আসে একজন রুগ্ন ব্যক্তির, তখন ঠিক এই যাবার সময় তার আসলে কি কি দায়িত্বগুলো নিয়ে চিন্তা করা উচিত, অথবা সে যদি চিন্তা করতেও না পারেন, আমার মনে হয় যারা একটু বিজ্ঞ আছেন, আশপাশে আত্মীয় স্বজন, তারাও একটু মনে করিয়ে দেওয়া। বিশেষ করে আমার মনে হয় কি, ওয়ারিশ যারা আছে তাদের মধ্যে সম্পত্তির বন্টন নিয়ে যাতে কোনো রকম বিভ্রান্তি না হয়, এটা ঠিক করে যাওয়া, এটা খুবই জরুরি। কারণ অনেক সময় দেখা যায় যে একজন কোনো ব্যক্তি ইন্তেকাল করার সময় হয়েছে বা তার আগেই শুধু ছেলেদের দিয়েছে, মেয়েদের ভাগ দেয়নি। তো এগুলো খুবই মানে গুনাহের কাজ। এটা আল্লাহর দেওয়া নির্দেশ, এর বাইরে যাওয়া উচিতই নয় সম্পত্তি বন্টনের সময়। কাজে অসুস্থ হলে হতাশ না হওয়া, আল্লাহর কাছে দোয়া করা সব সময়, নিজের মৃত্যু কামনা না করা, আর বান্দার হকগুলো যাতে আমি পূরণ করতে পারি। কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকি, সেটা যেন আমি ঠিক করে দেই, তাকে ফেরত দেই। কারণ আমরা প্রচুর এই কাজগুলো করেছি অনেকেই। আরেকটি হলো ঋণ থাকলে সেটা আদায় করে দাও, কাউকে কষ্ট দিয়ে থাকলে সেটা করা। আরেকটি হলো যদি ওসিয়ত থাকে, ওসিয়তটা করে যাওয়া। আর সম্ভব হলো সাদকায়ে জারিয়া, এটা করে যাওয়া, সেটা উপকারী বই হোক বা মসজিদ প্রতিষ্ঠার জন্য কিছু হোক
বা যে নেক্সট সন্তান যে আমরা যদি তৈরি করে যেতে পারি, ওরাই আমাদের জন্য সাদকায়ে জারিয়া হতে পারে। কাজেই একজন মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবেন, এখানেও কিন্তু তার শেষ নয়, আসলে অন্য একটি পর্যায় মাত্র শুরু হচ্ছে। সেটার জন্য আমি কি পাঠাতে পারি, তাই না? ওইভাবেই তো চিন্তা করতে হবে। আপা এবার একটু জানতে চাইবো অন্য প্রসঙ্গে, যে যিনি রুগ্ন ব্যক্তি আছেন তার আশেপাশের পরিবার কিংবা প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন যারা আছেন, তাদের আসলে ওই ব্যক্তির জন্য করণীয় কাজগুলো কি কিন্তু মুসলিমদের উপর একটি হক হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় ওই রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যাওয়া। আবার দেখতে যাওয়া মানে অনেকক্ষণ বসে থেকে কোলাহল করা তা নয় কিন্তু। এবং আরেকটি ব্যাপার কি, তাদের সেবা পাওয়ার অধিকার আছে, বিশেষ করে যদি পিতামাতা হন, এবং সবসময় রাব্বির হামহুমা এটাও দোয়া করা। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ যে গরিব হলে তাকে সাধ্যমতো সাহায্য করা, গরিব আত্মীয় স্বজন হলে তো আরও বেশি এগিয়ে যাওয়া। আবার তাদের যাতায়াতে কোনো সাপোর্ট লাগবে কি না, অনেক সময় হয় না রোগীর সাথে রাতে কাউকে থাকতে হচ্ছে, খুব কঠিন কোনো চিকিৎসা চলছে, রাতে কাউকে থাকতেই হচ্ছে, তখন পালাক্রমে যে একটু জিজ্ঞাসা করা যে আজকে না হয় ভাই আমি থাকবো কি না, হ্যাঁ সম্ভব হলে। কারণ এগুলো কিন্তু আমি বলবো কি, এগুলো টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়। জি আপা, জি। এগুলো লাগে অনেকের সময়, কিছু অসুস্থতায় এত সাপোর্ট লাগে, তখন জিজ্ঞাসা করা যে হাসপাতালে অবস্থান করতে হবে কিনা, বা এমন কোনো খাবার যেটা হয়তো তৈরি করার ওদের সময় নেই, হতে পারে সপ্তাহে একদিন আমরা যে পারি, এবং যে পারে তাকে আবার যোগাযোগ করে আমরা এটা বাই টার্ন কেউ না কেউ দায়িত্বটা নেওয়া। অনেকের হয় না আজকাল তো প্রায় নাকে রাইস টিউব দিয়ে দেয়, এই খাবারটা কিন্তু ভিন্নভাবে তৈরি করতে হয়। এটা যদি আমরা একটু শিখে নিই, কেন নয় যে আল্লাহ হয়তো আমার অন্য বিপদ আপদকে সরিয়ে দিবেন। অবশ্যই। কাজে একজন রোগী হওয়া মানে এটা একটি উসিলা, জান্নাতে ফল আহরণের মতো রোগীকে দেখতে যাওয়া মানে। এটা যদি আমরা চিন্তা করি, অনেক মনের একটি শক্তি নিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ। অবশ্যই। এবং আমরা যদি এরকম চিন্তা করি যে আজকে আপা সুস্থ রয়েছে, আগামীকালকে ওই সময়টি আমাদেরও আসতে পারে। মাফ করুন, আল্লাহ মাফ করুন, কারণ আজকে যাকে অসুস্থ দেখছি ওই জায়গায় আমিও তো থাকতে পারি। অবশ্যই আপা, অবশ্যই। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে এত জীবন সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে সকলকে বলবার জন্য। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। জি আপা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা মহিলাঙ্গন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ